হয়তো আপনি যা চাচ্ছেন রব্বুল আলামিন দিয়ে দিবেন, হয়তো আপনি যা চাচ্ছেন তার চাইতে বেটার দেওয়ার জন্য রব্বুল আলামিন রেখে দিবেন। আর না হয় যদি সে দোয়া ঝুলন্ত থেকে কবুল না হয়ে পূরণ না হয়ে দরখাস্ত আপনি মৃত্যুবরণ করে হাসরে যান, ওই জমানো দোয়ার বদলতে আল্লাহ তাআলা আপনার সেখানে নসিব পাল্টাই দিবেন জাহান্নামী থেকে জান্নাতে। আর একটু জোরে বলেন না। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত। তোমরা মেয়ের বাবাকে গালি দিও না, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা। নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল, যেই সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে, তো আজকে সেই বাবারা কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতে বিদেশ থেকে ভিডিও কল দিয়ে বউকে প্রথমে বলে আমার রাজকন্যাকে দেখাও, আমার মেয়েকে দেখাও। সুবহানাল্লাহ বলে না। মামারা বাগ্নির জন্য পাগল হয়ে আছে, চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে, নিজের ভাইয়ের ছেলেকে ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে। এত ভালোবাসতে বাসতে একদিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে, এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে। সুবহানাল্লাহ। একদিকে দাঁড়িয়ে ভাই চোখের পানি ফেলছে, বড় ভাইয়ের চোখের পানি, ছোট ভাইয়ের চোখের পানি, চাচার চোখের পানি। কিরে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে? নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবীর আশিকরা ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাদের আকুতি, আল্লাহ একটু দয়া করো না, আমার পেটে যারা রাখছি সে যদি আমার সাথে এরকম বেয়াদবি করে, মন তো মানে না। আল্লাহ একটু দয়া করো না, আমার নিজের ছেলে আমার উপর অত্যাচার করতেছে, আমার তো মন মানে না, যাত্রার সামনে যা তা কথা বলে। নবী এসে বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পরিবেশ আজকে এমন পাল্টাই গেছে, সন্তান ঘর থেকে বের হয়ে কোনো কাজে যাওয়ার আগে মার পাটা জড়ায় ধরছে, মার পাটা। সুবহানাল্লাহ বলা। কিরে তোরা না বেয়াদবি করতি? কই সেই যুগ গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে হাবিব আসে নাই। নবী রাহমাতুল লিল আলামিন এসে বাবাদের চিন্তাও পাল্টাই দিয়েছে, সন্তানের চিন্তাও